হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্দিন খন্দকার যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অটো ফিল্টার ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে অটো ফিল্টার ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে আমরা কী বলছি, এখানে আমরা অটো ফিল্টারের মাধ্যমে ডাটাগুলো দেখব। তো এখন ধরুন যে আমরা নর্মালে আমাদের ডাটাগুলো ফিল্টার করার জন্য আমরা কী করি, আমরা চলে যাই কোথায়, আমরা এখান থেকে হোম ট্যাব থেকে আমরা এই যে এখানে চলে আসি শর্ট অ্যান্ড ফিল্টারে। তারপরে এখান থেকে আমরা ফিল্টার করে আমরা এখান থেকে ডাটাগুলো দেখি, অথবা আমরা এই যে ডাটা ট্যাব আসার পরে এই যে এখানে শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে আমরা ফিল্টার লেখা আছে, আমরা এখানে ক্লিক করে ধরুন এখানে কী করতে পারি, সেম কাজটাই করতে পারি। এখানে ফিল্টার করার পরে আমরা ডাটাগুলো ফিল্টার করার জন্য কী করি, যেমন আমি এমপ্লয়ি নেম, আমি কোন এমপ্লয়ি নেমে ডাটা দেখবো, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যাই। যার পর এখান থেকে আমি যে এমপ্লয়ি ডাটা দেখবো সেটা ধরুন এখান থেকে আমরা সিলেক্টর উঠাই দিয়ে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। অথবা আপনার যদি অনেক এমপ্লয় থাকে সেই ক্ষেত্রে এখানে আপনি সার্চ করে লিখে দেবেন। যদি অনেক এমপ্লয় থাকে সেই ক্ষেত্রে, কেন আমার কয়েকজন আছে আমি সিলেক্ট করে দিতে পারি, অনেক থাকলে সেই ক্ষেত্রে আমরা কী করি, এখানে নামটা লিখে দিই। তো যে আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পরে যার নাম লিখলাম তার নামটা সিলেক্ট হয়ে চলে আসছে। আসার পরে এখন আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে আমরা হাসান এমপ্লয় নাম দিলাম, তাহলে হাসানের ডাটাগুলো এখানে চলে আসলো। আসার পরে এখন এই হাসানের যে এখানে বিভিন্ন এরিয়া, প্রোডাক্ট, ডেট, কোয়ান্টিটি এখানে এইভাবে চলে আসলো। এখন আমরা চাচ্ছি কি, হাসানের যে এখানে যে এরিয়া নেমগুলো আছে, আমরা হাসানের কোনো স্পেসিফিক এরিয়ার আমরা ডাটাগুলো দেখবো। সেই ক্ষেত্রে আমরা আবার কি করি, আমরা এই যে এখানে চলে আসি। আসার পর এখান থেকে আমরা যে এরিয়া দেখবো সেই এরিয়াটা আমরা সিলেক্ট করে দিই। যদি অনেক এরিয়া থাকে তাহলে আমরা এখান থেকে ধরুন সার্চে গিয়ে টাইপ করে দিলে হবে। যেমন আমি এখন টাইপ করে দিলাম কোন এরিয়া, বার্থডে এরিয়া, তাহলে এখানে ধরুন আমি বি এলাকার সাথে বার্থডে এরিয়া চলে আসছে। আর যদি আপনি এখানে সার্চ করে না দেন তাহলে এইভাবে সিলেক্ট করে দিলে হবে। তো আমরা সিলেক্টর উঠাই দিয়ে এই যে বার্থডে সিলেক্ট করে দিলাম, বাস ওকেতে ক্লিক করার পরে তাহলে হাসানের বার্থডে এরিয়ার ডাটাগুলো চলে আসছে। তাহলে এইভাবে আপনি স্পেসিফিক এরিয়ার আপনার কোন এমপ্লয় নেমে ডাটা দেখতে পারেন। তারপরে জানেন যে আপনার এই যে এখানে হাসানের যে বার্থডে এরিয়ার কোন ধরনের প্রোডাক্ট দেখবেন, এখানে বার্থডে এরিয়া তো হাসানের বিভিন্ন প্রোডাক্টের এখানে কি করা আছে, সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। আমরা দেখছি যে হাসানের বার্থডে এরিয়ার যেখানে স্পেসিফিক কোনো প্রোডাক্টের, সেই ক্ষেত্রে এখানে আমরা কোন প্রোডাক্টের দেখবো সেটা আমরা এখানে যাব। যার পর এখান থেকে ধরুন আমরা কি সিলেক্টর উঠাই দিয়ে আমরা কোনটা দেখবো, ধরুন টেবল অন টেপ অথবা ফিটিং, আমরা টেবল অন টেপ সিলেক্ট করে দিলাম, অথবা সার্চ করে লিখে দিতে পারি। আমরা যদি অনেক থাকে তাহলে আপনি সার্চ করে দিবেন, যেহেতু এখানে খুঁজতে সময় লাগবে। তাহলে যেহেতু আমার এখন অল্প কটা প্রোডাক্ট, তাহলে আমি সিলেক্ট করে দিলাম যে টেবল অন টেপ দেখবো, তারপর ওকেতে ক্লিক। বাস এখন ধরুন আমার হাসানের বার্থডে এরিয়ার যে টেবল অন টেপ প্রোডাক্টের যে এখানে যে আমার ইগুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো কিন্তু ফিল্টার করে চলে আসছে। তাহলে নর্মালি কিন্তু এইভাবে আমরা ফিল্টার করে আমরা ডাটাগুলো এইভাবে দেখি। তো এইভাবে না করে ধরেন যে কি আমরা বলছি যে অটো ফিল্টারের মাধ্যমে কাজটা করবো, তো সেই কাজটা মূলত কিভাবে করতে সেটা আমরা দেখবো। তো দেখার জন্য প্রথমে আমরা যেটা ফিল্টার করলাম এটা আমরা এখন থেকে ক্লিয়ার করে নিলাম। বাস ক্লিয়ার করার পরে এখন অটো ফিল্টারের কাজটা করার জন্য কিন্তু আমাদের কিন্তু ধরেন যে এই যে এখানে কিন্তু অটো ফিল্টারের কোনো অপশন নাই, কিংবা আমরা এই জায়গায় হোমে গেলে এখানে কিন্তু আমাদের কোনো অটো ফিল্টার অপশন নেই। তাহলে আমরা কাজটা কিভাবে করতে হবে, তো এই কাজটা করার জন্যই এখানে ধরুন আমরা কি করব, আমাদের এই যে এখানে আমাদের যে উপরে অপশন দেওয়া আছে এটাকে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে আমরা ধরেন যে কি করব, অটো ফিল্টারের আমাদের যে টুলটা আছে আমরা এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের এই যে অপশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চলে যাবো আমরা এই যে মোর কমান্ডস, আমরা মোর কমান্ডসে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন থেকে আমরা চলে যাব কোথায়, যে আমাদের এখান থেকে এই যে চুজ কমান্ড ফ্রম আমরা এখানে ক্লিক করব। করার পর এখানে পপুলার কমান্ডের নিচে লেখা আছে অল কমান্ডস, আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে অটো ফিল্টার, তাহলে আমাদের এখানে কি এ দেওয়া শুরু। তাহলে আমরা এখন ভিতরে যখন যে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে এ কি চাপ দিলাম, দেওয়ার পর আমরা এর অপশনে চলে আসছি। এখন আমরা একটু নিচ দিকে আসি, আমরা যখন নিচ দিকে আসি তাহলে আমাদের এর দিয়ে এখানে নামগুলো শুরু, আমরা আরো নিচ দিকে আসি, তাহলে আমরা সি এর কোঠা চলে আসছি, এখন বি এর মধ্যে আসি। তাহলে এখন থেকে আমরা একটু উপর আসি, আসলে ধরুন আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইউ, তাহলে এই যে অটো ফিল্টার চলে আসছে এখানে। এইভাবে এখান থেকে আপনারা অল কমান্ডে এখান থেকে সার্চ করে নেবেন। বাস এখন আমরা এই যে অটো ফিল্টার অপশনটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা এই যে অ্যাড, তাহলে আমরা অ্যাড করে এখানে নিয়ে আসবো। তাহলে এখানে তিনটা দেওয়া আছে, কোন তিনটা, এই যে উপরে এই যে তিনটা দেওয়া আছে, এই তিনটা আছে এখানে। তাহলে অটো ফিল্টার আমরা এখানে অ্যাড করলাম, তাহলে এটা আমার এখানে এটা সেভের নিচে এটা চলে আসলো। আসার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। বাস এই যে ক্লিক করার সাথে সাথে আমাদের অটো ফিল্টার এখানে চলে আসছে, অটো ফিল্টার এখানে চলে আসলো। এখন ধরুন এই যে অটো ফিল্টার চলে আসলো, তাহলে এখন আমাদের অটো ফিল্টার চলে আসার পরে এখান থেকে আমরা দেখবো যে আমাদের কত নম্বর সিরিয়াল অটো ফিল্টার চলে আসছে। তাহলে আমাদের সিরিয়াল কত, এখানে 1 2 3 4, আমাদের 4 নম্বর সিরিয়াল অটো ফিল্টার আছে। তাহলে এখন 4 নম্বর সিরিয়াল আসছে সেটা আমরা কিভাবে বুঝবো, এখান থেকে আপনি যদি কিবোর্ড থেকে অল্টার কি চাপ দেন, ধরুন আমরা এখান থেকে কিবোর্ড থেকে যদি অল্টার কি চাপ দিই, তাহলে ধরুন আমাদের কিন্তু এটা কত নম্বর সিরিয়াল আছে দেখেন, এখানে কিন্তু 1 2 3 4, 4 নম্বর সিরিয়ালে কিন্তু আমাদের অটো ফিল্টার আছে। এখানে ধরুন এছাড়া কিন্তু এই যে প্রত্যেকটা ধরেন যে আপনার এই যে মেনুর এখানে ধরেন যে এই যে চলে আসছে, এখানে কোন মেনুতে আপনি এখানে এফ এ ক্লিক করলে ফাইল,
এসে ক্লিক করলে হোম ট্যাবে, এনে ক্লিক করলে ইনসার্ট, পিএ ক্লিক করলে পেজ লোড, এগুলো হচ্ছে মনে করেন আপনারা কিবোর্ড থেকে অল্টার চাপ দেওয়ার পর আসে। তারপর এই শর্টকাট কিগুলো চাপ দিয়ে আমরা যে কোনো এখানে জায়গায় ঢুকতে পারি, যে কোনো ট্যাবে বা মেনুতে বা এখানে যে কোনো অপশনে। এটা কিন্তু অল্টার চাপ দেওয়ার পর অটোমেটিক আসছে। তো এখন ধরেন আমরা এখান থেকে এই যে উপরে চলে আসছে চাইল্ড, এখানে চাইল্ড চলে আসলো। এখন ধরেন আমরা কি করতে পারি, এখান থেকে যে আপনার কোন ডাটাটা দেখবেন, তাহলে আমরা এমপ্লয় নেমের ধরেন আমরা এখানে যদি আমরা কোথায় রাখলাম, আমরা এখানে ধরেন হাসানে ক্লিক করলাম। তো হাসানে ক্লিক করার পরে আমরা এখন আবার অল্টার চাপ দিয়ে আমরা যদি এখন এই যে আমাদের ফিল্টারের কত লেখা আসছে চাই, এখন আমরা যদি এখান থেকে আমাদের যে ওই যে নাম্বার কি দেওয়া আছে আমাদের কিবোর্ডের ডান পাশে, অথবা আমাদের এখানে অ্যালফাবেটিক এর উপরে যে নাম্বার কি আছে, আমরা যে কোনো জায়গা থেকে এখন আমাদের এখানে আমরা যদি 4 প্রেস করি, আমরা 4 কি চাপ দিলেই তাহলে এই যে এখানে হাসানের এখানে মাউস পয়েন্টার আছে, মানে কার্সর আছে, এখান থেকে এই হাসানের ডাটাগুলো এখানে ফিল্টার করে দেখাবে। আমরা 4 চাপ দিলাম কিবোর্ড থেকে, এই দেখেন আমাদের কিন্তু এখান থেকে হাসান এমপ্লয়ের ডাটাগুলো চলে আসছে, বাস চলে আসলো। এখন হাসানের গুলো চলে আসার পরে হাসানের আপনি এখানে কোন এরিয়ার ডাটা আমরা দেখবো, তো সেটা ধরুন আমরা কোন এরিয়ার দেখবো, বার্থডে এরিয়া। তাহলে আমরা এখান থেকে হাসানের এই বার্থডে এরিয়ার যে কোনো একটা জায়গায় আমরা এখানে কি করলাম, কার্সর রাখলাম। বাস রাখার পরে এখন আমরা আবার অল্টার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা আবার কোথায় এই যে 4 এর মধ্যে ফিল্টার, তাহলে আমরা এখানে 4 চাপ দিলাম, আমরা 4 নাম্বার চাপ দিলাম, বাস এই ধরুন বার্থডে এরিয়ার ডাটাগুলো চলে আসছে। তারপরে এখন বার্থডে এরিয়ার আমরা হাসানের কোন প্রোডাক্ট দেখবো, ধরুন আমরা দেখবো কোনটা, ধরুন টেপ ধরুন আমরা কোনটা ফিটিং এ দেখবো, আমরা ফিটিং এ কার্সর রাখলাম, রাখার পরে সেম ভাবে অল্টার তারপরে কি আমরা 4 প্রেস করলাম, এই যে ফিটিং এর প্রোডাক্ট চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে কি করতে পারি, কোনো স্পেসিফিক এমপ্লয়ের যে এখানে বিভিন্ন এরিয়ার প্রোডাক্টের যে এখান থেকে কি করতে পারি, শর্টকাট কি এর মাধ্যমে অটো ফিল্টার করে ইচ্ছে করলে ডাটাগুলো দেখতে পারি। তো সেটা কিন্তু দেখলাম। তো বিষয়টা তো আমরা এখান থেকে যেভাবে দেখলাম, এখন তো বিষয়টা আমরা আরেকবার একটু ক্লিয়ার হই যে অ্যাকচুয়ালি বিষয়টা কি কাজ করলো। তাহলে এখান থেকে আমরা আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য প্রথম আমরা কি করি, এখান থেকে ফিল্টারটা আমরা ডাটাতে যাই, আমরা ফিল্টারটা ক্লিয়ার করে নিলাম। বাস ক্লিয়ার করার পরে এখন আমরা কাজটা কি করলাম, প্রথমে এখানে আমরা এই যে এখানে যাইয়া আমরা কি করলাম, এই যে মর কমান্ডটা যায় আমরা এখান থেকে কি করলাম, অটো ফিল্টারটা এখান থেকে নিয়ে আসলাম, অ্যাড করলাম এখানে। তারপরে এখান থেকে অটো ফিল্টারটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। তাহলে আসার পর আমরা বলছি কি এখানে এই যে আমাদের 1 2 3 4 নম্বর সিরিয়ালে আমাদের এখানে কি করা আছে, অটো ফিল্টার আছে। তাই ইচ্ছা করলে কিন্তু আমরা কিবোর্ড ছাড়াও কিন্তু আমরা এখানে ক্লিক করে কিন্তু কাজটা করতে পারি। যেমন এখানে কিরকম, আমরা যদি আবার এখানে যে হাসানের কোনো নেমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি মাউস দিয়ে অটো ফিল্টারে, আমরা এখানে অটো ফিল্টারে মাউস দিয়ে ক্লিক করলাম, তাহলে হাসানের ডাটাগুলো চলে আসছে। হাসানের কোন এরিয়ার দেখবো, আমরা বার্থডে এরিয়া, তাহলে বার্থডে আমরা সিলেক্ট করলাম, করার পর আবার এখানে ক্লিক করি, এই যে অটো ফিল্টারে ক্লিক করলাম, বার্থডে এরিয়া চলে আসছে। বার্থডে এরিয়ার কোন প্রোডাক্ট দেখবো, আমরা টেবলন টেপ প্রোডাক্ট একটা সিলেক্ট করলাম, করার পর আবার এখানে আমরা অটো ফিল্টারে ক্লিক করি, এই ধরনের চলে আসছে। ইচ্ছা করলে আমরা কিন্তু অটো ফিল্টারে ক্লিক করেও কাজটা করতে পারি, কিন্তু ক্লিক না করে আমাদের যখন হিউজ পরিমাণ ডাটা থাকবে তখন আমরা কি করব, এই কিবোর্ড দিয়ে আমরা যদি কাজটা করি তাহলে আমাদের কাজটা খুব দ্রুত গতিতে করতে পারবো, মানে কাজটা আমাদের সময়টা কম লাগবে। তো এইভাবে ক্লিক করে করতে পারি, কিন্তু কিবোর্ড দিয়ে করলে আমাদের যেহেতু শর্টকাট কি, সেই ক্ষেত্রে আমাদের টাইমটা আমাদের কি হবে, কম লাগবে। এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন আমরা আবার ক্লিয়ার করার পরে কিবোর্ড দিয়ে বিষয়টা আমরা আরেকবার দেখি যে কিরকম বিষয়টা কাজ করছে। তাহলে এখন থেকে আমরা কি বলছে যে এখান থেকে ধরুন আমরা এই যে হাসান, তাহলে হাসান এমপ্লয়ের ডাটাগুলো এখানে ফিল্টার করবো। সেই ক্ষেত্রে আমরা কি বলছি, কিবোর্ড থেকে অল্টার, আমরা প্রথমে অল্টার চাপ দিলাম, তো অল্টার চাপ দেওয়ার পর আমাদের এই যে ফিল্টারের এখানে বিষয়টা আমাদের কত নম্বর সিরিয়াল আছে, 4, এই যে 4 নম্বর সিরিয়ালে, তাহলে আমরা কিবোর্ড থেকে কি চাপ দিব, আমাদের 4, আমরা 4 চাপ দিলাম, তাহলে হাসানের ডাটাগুলো চলে আসছে। এখন হাসানের কোন এরিয়ার দেখবো, বার্থডে এরিয়ার, আবার আমরা এখানে বার্থডে সিলেক্ট করলাম, করার পর আমরা অল্টার চাপ দেওয়ার পরে 4 চাপ দিব, বাস বার্থডে ডাটা চলে আসছে। কোন প্রোডাক্ট দেখবো, টেবলন টেপ, তাহলে আবার এখানে অল্টার চাপ দিয়ে আমরা কি 4 চাপ দিব, বাস এই ধরুন প্রোডাক্টের নামগুলো কি টেবলন টেপ যেটা দিলাম সেই ডাটাগুলো চলে আসছে। এইভাবে আপনাদের হিউজ পরিমাণ ডাটা যখন থাকবে তখন এইভাবে আপনারা এখান থেকে অটো ফিল্টার করে আপনাদের ডাটাগুলো আপনার খুব দ্রুত গতিতে শর্ট টাইমে আপনারা দেখতে পারবেন। তাহলে এই যে এখান থেকে আপনাদের যেভাবে দেখালাম, এবার কি করতে পারি, আমাদের এখান থেকে এক্সেল শিটে যে ডাটাগুলো আছে সেটা এইভাবে আমরা অটো ফিল্টারের মাধ্যমে খুব দ্রুত এবং খুব সহজভাবে আমাদের ডাটাগুলো আমরা কি ফিল্টার করে দেখতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অটো ফিল্টার ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।